সারফারাজ এখন এটাকে কি করেছে, সারফারাজ ওর ওর কানে লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে দেখি একটু কাছে, এই পাশে দেখো, এই পাশের কানে, এই পাশে লাগিয়েছে আর পিছনে একটা লাগিয়েছে। কানে কানে ব্যথা বাবা, আসো। আরবি হচ্ছে বসে বসে খেলা করতেছে। সারফারাজের খেলা, সারফারাজের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, স্কুলের ব্যাগগুলো গুছানো হয়নি এখনো। আমি রাতের বেলা গুছিয়ে রাখি, আজকে সারফারাজ গুছিয়েছে নিজেই। থাক ওদিকে। আর ওই যে সারফারাজ রেডি হয়ে গিয়েছে। সারফারাজ ব্যথা, ওই পাশে বসো বাবা। সারফারাজ রেডি হয়ে গিয়েছে, আরবি আমার কোলে। সারফারাজ হচ্ছে এখন নাস্তা করবে। সারফারাজ তুমি এখন নাস্তা করবে? তাড়াতাড়ি করো বাবা, স্কুলের টাইম হয়ে যাবে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ এভাবে না হলে আর স্কুলে যেতে মানে কষ্ট মনে হয়। যে আরবি আমার সাথে এরকম করে বসে আছে এখন। সারফারাজ বাবা যাও নাস্তা করো। আজকে সকালের নাস্তা হচ্ছে বাইরের, তো ওই যে ভাজি, পরোটা আর ডাল। সারফারাজ তো ওই যে মানে দুধ খাচ্ছে, ফিটার খাচ্ছে, ও এখনও ফিটার খায়। তো এই এখন আমি খাই নাস্তা, তারপরে স্কুলে যাব। আমি হচ্ছে নাস্তা করতেছিলাম, সারফারাজ এখনও নাস্তা করেনি। সারফারাজকে আমি সেই কখন থেকে ডাকতেছি যে সারফারাজ আসো নাস্তা করো, নাস্তা করো, এখনও অনেক সময় আছে না। সে ওই যে ঘর থেকে এসে ও এখন আবার এই সোফাতে এসে শুয়েছে, রেডি। ও নাস্তা এখন করবে না, ও স্কুলে যায় নাকি টিফিন করবে। স্কুলের টিফিন তো অনেক লেট করে, এই দুপুরবেলা। বাবা আসো বাবা। এই তো সারফারাজ আর আরবিকে নিয়ে স্কুল থেকে চলে আসছে। এখন এসেই সারফারাজকে শাওয়ার করিয়ে দিয়েছি, আরবিকেও করিয়ে দিলাম। হ্যাঁ, এখন স্কুল থেকে নিয়ে আসছি, এসে দুজনকে গোসল করে দিয়েছে। দুজনে এখন কি পরিমাণ দুষ্টুমি করতেছে, দুজন ভাই বোন। এখন সারফারাজকে লাঞ্চ করিয়ে দিব, আরবিকেও করাবো। আজকে সারফারাজের হচ্ছে, তাই এই ফ্যান নিয়েছো? সুন্দর হয়েছে তো, তাই অনেক সুন্দর হয়েছে। সারফারাজের আজকে খেলার সাথী চলে আসছে। সারফারাজ আজকে খেলতেছে, সেই মহা খুশি। আরবকে পেলে তো মহা খুশি হয়ে যায়, খেলার একজন পেয়ে যায়। আজকে অনেকদিন পরে আরব আসছে, এখন ওরা খেলা করতেছে। আরব বলতেছে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন খাবার খাবো। সারফারাজকে তো আগেই খাবার খাইয়ে দিয়েছি, স্কুল থেকে আসছে পর থেকে গোসল করে খাবার খাওয়া হয়ে গেছে ওর। এখন খেলা করতেছে দুজন। স্কুল থেকে এসেই রান্না বসিয়ে দিলাম। তো আজকে তাড়াতাড়ি করে আমি এই যে সেদিন বট এনেছিল আপনাদের ভাইয়া, তো আজকে বটগুলোকে কেটে এরকম করে যে এখন রান্না বসিয়ে দিলাম। আর আমি সব কিছু একদম দিয়ে মেখে বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাক, তারপর আমি অন্য অন্য কাজগুলো সেরে ফেলি, শাওয়ার করে নিব। আরবি আর সারফারাজকে তো শাওয়ার করিয়ে খাইয়ে দিয়েছি, এখন এটা রান্না হতে থাক। এটা এখন দেখতে এমন লাগছে, একটু পরে দেখবেন কত সুন্দর একটা কালার আসবে। আর আমি বট বেশিরভাগ সময় এভাবে মানে সব কিছু মেখে বসিয়ে দিই, মানে কষাই খুব কমই, কষায়ে বসাই। আর এমনি মেখে বসালে এই বটটার টেস্টটা খুব বেশি আসে আমার কাছে মনে হয়। যখন যার যার টেস্ট তার তার কাছে, এখন আমার কাছে মনে হয় এইভাবে ভালো লাগে হয়তো। সারফারাজ এইদিকে কি বানিয়েছে, আর এদিকে ওর ছবি আমার ছবি সব নিয়ে আসছে, এদিকে লাগিয়েছে। যে আরাফ হচ্ছে, আরাফ আর সারফারাজ মানে থাকলে তো দুজন ঘরের অবস্থা কি, এগুলো সব নষ্ট করে ফেলছে। এই যে পড়তেছে, পড়ে যাবা তো। এগুলো কি করেছে, টিচার চলে গেছে এখন, মাত্র টিচার আসছিল, পরে চলে গেছে। আজকে তো হুজুর আসবে না, কারণ আর এই দিকে কি বানিয়েছে ওরা দুজন। এখন আমরা মোবাইল, কি হয়েছে সারফারাজ? সারফারাজ কি সমস্যা? সব নামেছে, আর মেয়ের দিকে চিল্লাচিল্লি করতেছে, খুলে আসবে আমার। কি অবস্থা করছে আজকে সারফারাজের হচ্ছে, তাই এই ফ্যান নিয়েছো? সুন্দর হয়েছে তো, তাই অনেক সুন্দর হয়েছে। সারফারাজের আজকে খেলার সাথী চলে আসছে। সারফারাজ আজকে খেলতেছে, সেই মহা খুশি। আরবকে পেলে তো মহা খুশি হয়ে যায়, খেলার একজন পেয়ে যায়। আজকে অনেকদিন পরে আরব আসছে,
যে এখন ওরা খেলা করতেছে আর বলতেছে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন খাবার খাবো। তারপর আজকে তো আগেই খাবার খাইয়ে দিয়েছি, স্কুল থেকে আসছে পর থেকে গোসল করে খাবার হয়ে গেছে ওর। এখন খেলা করতেছে দুজন। ফারাজ হচ্ছে আরাফের সাথে খেলা করতেছে সকালবেলা থেকে, ঘুম থেকে উঠছে পর থেকে যে শুরু করছে খেলা, এখন পর্যন্ত খেলা ওদের শেষে না। আজকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত এটা নন স্টপ চলতেই থাকবে। না আরাফ, আরাফ তোমার খেলতে ভালো লাগে? খেলতে ভালো লাগে? কত ভালো লাগে? কত ভালো লাগে বলো? আরাফের জন্য সারফারাজ একদম পাগল হয়ে যায় ওকে বাসায় আসার জন্য। কারণ বাবা এই যে ব্যথা, বাবা আরাফ ভাইয়া, আরাফ এই যে ভাইয়া এরকম কর না, ব্যথা পাবো। তুমি বসো সারফারাজও বসো। আয় বাবা সারফারাজ বসো। ভাইয়া বাবা, ভাইয়া চাচ্ছু ব্যথা পাবে মা, দুষ্টুমো করে না, আস্তে আস্তে করে খেলা করো। সব খেলা নামিয়েছিল, আবার একটু আগে আন্টি গুছিয়েছে সব। কি করবে? বাসায় ছাড়া তো এই সাইকেল চালানোর কোনো ওয়ে নাই, নিচে যাবে না। দুজন আবার ঝগড়া লাগছে। আরবি ঘুমাচ্ছে, সারফারাজের দিকে শুয়ে মোবাইল দেখতেছে। গরম লাগলেই রুমে এসে পড়ে, মোবাইল দেখবে শুয়ে। এই তো রান্না করে ফেললাম অলরেডি, অর্ধেক হয়ে গেছে। এখানে হচ্ছে আজকে পুঁই শাকের নিরামিষ রান্না করেছি, আর এদিকে হচ্ছে কাতলা মাছের ভুনা, তো এগুলো রান্না করা হয়েছে। আর এদিকে এখন হচ্ছে গরু গোশ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, এদিকে পেঁপে রান্না করব। আর এইদিকে হচ্ছে পাতলা ডাল। এই তো গরুর মাংস রান্না করছি পেঁপে দিয়ে। আর মাংস ভালো করে না কষালে তো ভালো লাগবে না। এই যে আমার খালা শাশুড়ির বাসার থেকে আম নিয়ে আসছে, এই যে খালু এখন নিয়ে আসলাম। এগুলো সব এক বস্তা পুরা ভরা। আমারও যে এখানে পেঁপে, ওই যে পেঁপে এখানে আছে, আর এই যে এইদিকে পেঁপে, এই যে পেঁপে নিয়ে আসছে গাছের সব। এগুলা এই পেঁপেগুলো পাকবে। আরাফ আর সারফারাজ যে কি পরিমাণ দুষ্টামি করতে পারে, ওদের দুষ্টামি মানে বলার মতো না। এই যে সারফারাজ ফ্যানে লাগবে, কিন্তু কত বড় একটা পতাকা, এটা মাম্মি কিনে দিছিল রে, এত বড়, আমার বিরক্ত লাগে পতাকাটা দেখবি। এটা ওর থেকে বড় বেশি, ছোট একটা নিবে যে ওর সাইজের না, সেটা নিবে না। আর এদিকে যে আম নিয়ে আসছে, আন্টি তো পায়ে ব্যথা, সারফারাজের খুব পছন্দ, কারণ সারফারাজের কাঁচা আম তো খুব বেশি লাইক করে, সেই জন্য সারফারাজের অনেক ভালো হয়েছে। আন্টি বসে এখন পাকাগুলো, এগুলো কি আন্টি আপনাদের কাছে বড়গুলা? হ্যাঁ বড়গুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ওগুলো বড় হইতো আর বড়গুলা হচ্ছে আন্টির বাসার, আর ছোটগুলো হচ্ছে আন্টির বাসারই সব, কিন্তু বড়গুলো একটা গাছের, ওগুলো আছে আরেকটা গাছের। আম আনতে নানতে আমের আচার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি। আচার তো আমি অনেক ধরনেরই দিয়েছি, তারপরেও আবার দিব। তো আবার আজকে এরকম করে কুচি করে নিয়েছে, আর এই ছুলকা মানে আমের যে উপরের যে ছোলকাটা ছিল, তো এটা সহই আচার দিব। আর এটা মানে একদম কাঁচা তেলের মধ্যে দিয়ে দিব। আর আমটা একটু হালকা হালকা লালচা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এটা আচারই দিব, কোনো অসুবিধা হবে না। অতটা মানে পাকেনি, শক্তই আছে এমনি আমগুলো। তো ওই যে এখন বসে বসে কাটতেছি। সারফরাজ আমাকে কিছু একটু কেটে দিয়ে গিয়ে বলতেছে হাত ব্যথা হয়ে গেছে, আমি আর পারবো না, চলে গেছে। আর এইদিকে যে আরবি বসে বসে খেলা করতেছিল, আর আমার আমগুলো কাটা দেখতেছিল। কিন্তু সে যে বিরক্ত করতেছে আজকে, মানে বলার মতো না, সে আজকে আমাকে সেই বিরক্ত করতেছে। আরাফ তুমি কি খেলছ? আরাফ লুডো একা একা খেলতে ভালো লাগে? দুজন খেলতে পারে। সারফরাজ খেলবে না, সারফরাজ ওইদিকে শুয়ে আছে, আর আরবি বারবার ওর এটা ধরতে চাচ্ছে।
আরবি ধরে না মাম্মা, এটা নাও, এটা নাও, এটা নাও। ও পারে না, ও একা একাই ধরবে, একা একাই ধরবে। একটু মনে দুইজনেই 10 মিনিটের জন্য শান্ত হয়েছে, ও শান্ত হয়েছে, ও শান্ত হয়েছে। সারফারাজ আর আরাফ আমার মাথাটা আজকে নষ্ট করে ফেলছে সকাল থেকে। আর এইদিকে আরবি যে কি করতেছে পানি দিয়ে। আরবি তুমি কি করতেছো? তোমার এই যে গাড়ি নিয়ে খেলা করো মাম্মা। ভাইয়া কোথায়? আরবি এখন হচ্ছে আমার এই পাশে ওড়না দেখেছিল, ওড়না দেখে এখন এটাকে নিয়ে খেলা করবে। আরবি কোথায়? আরবি কোথায়? আমার সাথে দুষ্টুমি করতেছে। আরবি কোথায়?